আমি জানি, আই নো। আমি জানি না, আই ডু নট নো। এই ধরনের ছোট বাক্যগুলিকে আমরা সহজেই ট্রান্সলেশন করতে পারি সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট দিয়ে, কিংবা সাবজেক্ট, ভার্ব কিংবা কমপ্লিমেন্ট দিয়ে। কিন্তু যদি আমরা বাক্যগুলোকে আরও একটি বড় করে ব্যবহার করি, প্রয়োজনে তো আমাদের বড় বাক্য ব্যবহার করতেই হয়। যেমন, আমি জানি যে সে হয় একটি ভালো ছেলে, কিংবা আমি জানি না যে সে কখন এসেছিল। এই ধরনের বড় বাক্যগুলি গঠন করতে গেলে আমাদের শিখতে হবে ক্লজ। ক্লজ জানা থাকলে আমরা সহজেই বলতে পারবো, আমি জানি যে সে একটি ভালো ছেলে। আই নো দ্যাট হি ইজ আ গুড বয়। কিংবা আমরা যদি বলি, আমি জানি না যে সে কখন এসেছিল। আই ডু নট নো হোয়েন হি কেম। এই ক্লজ জানা থাকলে আমরা সহজে এই ধরনের জটিল বাক্যগুলি গঠন করতে পারবো। যেমন, এই হয় সেই ছেলেটি যাকে আমি বইটি দিয়েছিলাম। দিস ইজ দ্য বয় হুম আই গেভ দ্য বুক। কিংবা এই ধরনের কম্পাউন্ড সেন্টেন্স আমরা গঠন করতে পারি। যেমন, আমি খবর পেয়েছিলাম এবং আমি যেতে প্রস্তুত ছিলাম। আই গট দ্য নিউজ অ্যান্ড আই ওয়াজ রেডি টু গো। তাহলে আমরা বুঝতে পারলাম বাক্য গঠনের জন্য ক্লজ একটি জরুরি জিনিস। সেই জন্য আজকে আমরা আলোচনা করব ক্লজ। ক্লজ কাকে বলে, ক্লজ এবং ফ্রেজের মধ্যে পার্থক্য কোথায়, ক্লজের শ্রেণীবিভাগ কী, এবং বিভিন্ন ধরনের বাক্য গঠনে ক্লজের ব্যবহার জানব। তাহলে শুরু করা যাক আজকের বিষয়, ক্লজ। হোয়াট ইজ ক্লজ? ক্লজ কাকে বলে? Clause is a group of words containing a subject and a verb that is usually a part of a sentence. অর্থাৎ ক্লজ হলো একগুচ্ছ ওয়ার্ড যার মধ্যে রয়েছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব, যা সচরাচর একটি সেন্টেন্সের অংশ। আই নো দ্যাট ইউ আর অনেস্ট। এই সেন্টেন্সে দুটি ক্লজ আছে, একটি আই নো, অপরটি দ্যাট ইউ আর অনেস্ট। এই দুটি অংশেই সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে। এই অংশ দুটিকে আমরা বলবো ক্লজ। এবার জানব ক্লজ এবং ফ্রেজের পার্থক্য। ক্লজ অ্যান্ড ফ্রেজ বোথ আর পার্ট অফ আ বিগ সেন্টেন্স, বাট there are certain distinction between phrase and clause. A clause is a group of words, likewise a phrase, but a clause contains a subject and a finite verb. But a phrase does not contain a subject and a finite verb. The boy with brown hair is my brother. The boy who has brown hair is my brother. In the first sentence, with brown hair is a group of words but does not have any subject or finite verb, so it is a phrase. In the second sentence, who has brown hair is part of a sentence, has a subject who and a finite verb has, so it is a clause. এবার আমরা জানব টাইপস অফ ক্লজ। There are three types of clause. These are principal clause, subordinate clause and coordinate clause. তাহলে ক্লজ তিন প্রকার: প্রিন্সিপাল ক্লজ বা প্রধান বাক্যাংশ, সাবঅর্ডিনেট ক্লজ বা অপ্রধান বাক্যাংশ, এবং কোঅর্ডিনেট ক্লজ কিংবা সংযোজক বাক্যাংশ। এবার আমরা জানব প্রিন্সিপাল ক্লজ সম্পর্কে।
A clause which stands alone to make a complete sense is called principal clause or main clause. যে ক্লজ নিজে থেকেই সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে আমরা প্রিন্সিপাল ক্লজ বা মেন ক্লজ বলবো। It does not depend on another clause, so it is called independent clause. এই ক্লজটি অন্য কোনো ক্লজের উপর নির্ভর করে না, তাই একে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। এক্সাম্পল, হি গেভ মি এ পেন হুইচ ইজ ব্লু ইন কালার। এই বাক্যে দুটি ক্লজ আছে, হি গেভ মি এ পেন একটি ক্লজ এবং অপরটি হুইচ ইজ ব্লু ইন কালার। এক্ষেত্রে হি গেভ মি এ পেন স্বাধীনভাবে অর্থ প্রকাশ করছে, তাই হি গেভ মি এ পেন একটি প্রিন্সিপাল ক্লজ। অপরদিকে হুইচ ইজ ব্লু ইন কালার একটি ক্লজ, তবে এর সম্পর্কে আমরা পরে আলোচনা করব। এই প্রিন্সিপাল ক্লজ দিয়ে আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করতে পারি। সিম্পল সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট ও একটি ফাইনাইট ভার্ব থাকে তাকে আমরা সিম্পল সেন্টেন্স বলি। যেমন সি ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল। এবার আমরা জানব সাবঅর্ডিনেট ক্লজ। When a clause depends on a principal clause to make a complete sense is called subordinate clause or dependent clause. যখন একটি ক্লজ অর্থ তৈরি করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভর করে তখন তাকে আমরা বলবো সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। যেমন হি গেভ মি এ পেন হুইচ ইজ ব্লু ইন কালার। আমরা আগেই জেনেছিলাম হি গেভ মি এ পেন একটি প্রিন্সিপাল ক্লজ। অপরদিকে হুইচ ইজ ব্লু ইন কালার এই অংশটি অর্থ সম্পূর্ণ করার জন্য প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল, তাই এটি একটি সাবঅর্ডিনেট ক্লজ। উই ক্যান মেক কমপ্লেক্স সেন্টেন্স ইউজিং সাবঅর্ডিনেট ক্লজ, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজ ব্যবহার করে আমরা জটিল বাক্য তৈরি করতে পারি। এবার জানব কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যেমন দিস ইজ দ্য বয় হু গেভ মি দ্য নিউজ। এই বাক্যে দিস ইজ দ্য বয় একটি প্রিন্সিপাল ক্লজ। অপরদিকে হু গেভ মি দ্য নিউজ একটি সাবঅর্ডিনেট ক্লজ। জটিল বাক্য তৈরি করতে গেলে একটি প্রিন্সিপাল ক্লজ অবশ্যই প্রয়োজন, তার সঙ্গে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ প্রয়োজন। এবার আমরা জানব কোঅর্ডিনেট ক্লজ কিংবা সংযোগকারী বাক্যাংশ। When two or more clauses of equal rank or same order joined by coordinate conjunction to make a sentence, they are called coordinate clause. যখন দুটি বা তার বেশি সমপর্যায়ের ক্লজ সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তাদের কোঅর্ডিনেট ক্লজ বলে। এক্ষেত্রে দুটি প্রিন্সিপাল ক্লজ যুক্ত হতে পারে কিংবা কখনো কখনো দুইয়ের বেশি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত হতে পারে। এক্সাম্পল, হি ইজ আ স্টুডেন্ট অ্যান্ড হি গোজ টু স্কুল ডেলি। এই বাক্যে দুটি প্রিন্সিপাল ক্লজ হলো হি ইজ আ স্টুডেন্ট, হি গোজ টু স্কুল ডেলি। এই দুটি প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড এই কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত, তাহলে এক্ষেত্রে আমরা ব্যবহার করেছি কোঅর্ডিনেট ক্লজ। উই ক্যান মেক কম্পাউন্ড সেন্টেন্স বাই ইউজিং কোঅর্ডিনেট ক্লজ। কোঅর্ডিনেট ক্লজ দ্বারা আমরা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে পারি। কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য কাকে বলে? When two or more than two principal clauses are joined with coordinate conjunction to form a sentence is called compound sentence. যখন দুই বা তার বেশি প্রিন্সিপাল ক্লজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি বাক্য গঠন করে তখন তাকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স বা যৌগিক বাক্য। এক্সাম্পল, I asked you repeatedly but you didn't give reply. এই বাক্যে দুটি প্রিন্সিপাল ক্লজ I asked you repeatedly, you didn't give reply একটি কোঅর্ডিনেট কনজাংশন বার দ্বারা যুক্ত, তাই এই বাক্যটিকে আমরা বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এবারে আমরা জানবো সাবঅর্ডিনেট ক্লজের শ্রেণীবিভাগ। সাবঅর্ডিনেট ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এই তিনটি ক্লজ দ্বারা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য তৈরি করি।